আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রি ইজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ফ্যারাডের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি? প্রথমে বুঝাবুঝি বাদ, পারাপারি বাদ, জাস্ট আমরা পড়বো, পড়ার পরে বুঝবো। ঠিক আছে? দেখো, ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে, ভিন্ন বুঝাবুঝি বাদ, বুঝাবুঝি পথ, ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ ভর জমা হয় তা তড়িৎ বিশ্লেষের নিজ নিজ যোজনের সাথে সম্পর্কযুক্ত। বুঝতে হবে না, পারতে হবে না, জাস্ট দেখো ব্যাপারটা আমি কীভাবে নিয়ে আসি, তারপর ধীরে 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 বুঝতে হবে। ঠিক আছে? দেখো আমাদেরকে কি বলতেছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি? ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে, এই যে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ ভর জমা হয়, অর্থাৎ তড়িৎদ্বারে পদার্থ জমা হয়। আমরা ফ্যারাডের প্রথম সূত্রে পড়েছিলাম যে তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। এখন বিদ্যুৎ প্রবাহ করব, তড়িৎদ্বারে পদার্থ জমা হবে কীরকম, ওইটার উপর আরেকটা কাবিলাতি করে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ ভর জমা হয়, যে ভর জমা হচ্ছে এখানে সবুজ কালি দিয়ে দেখানো, ভর জমা হচ্ছে তা তড়িৎ বিশ্লেষের নিজ নিজ যোজনের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এখন দেখো আমরা একটু এই চিত্রের দিকে একটু তাকাও, তোমরা এদিকে একটু তাকাও, জাস্ট তাকিয়ে থাকো, জাস্ট কিছুক্ষণ মন দিয়ে আমরা এটার দিকে তাকিয়ে থাকবো। ঠিক আছে? দেখো এখানে আমাদেরকে কি আছে, তিনটা পাত্র আছে, একটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, আর একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণ, আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ। তিনটা দ্রবণে তড়িৎদ্বার আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড। এই পাত্রে একটা অ্যানোড একটা ক্যাথোড, এই পাত্রেও একটা অ্যানোড একটা ক্যাথোড। তিনটা পাত্রে বিদ্যুৎ প্রবাহিত করা হচ্ছে, কারেন্ট ফ্লো করা হচ্ছে ব্যাটারির মাধ্যমে, এবং পাত্রদ্বয় দ্রবণদ্বয় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণদ্বয় সিরিজে কানেক্টেড। সিরিজ চলাতড়িৎ পড়ছি, শ্রেণী সংযোগ বর্তনী, সমান্তরাল বর্তনী, সিরিজ প্যারালাল পড়ছি না, এটা সিরিজে সংযুক্ত আছে। এই সিরিজে সংযুক্ত পাত্রগুলোতে, দ্রবণগুলোতে, তড়িৎদ্বারগুলোতে আমি কারেন্ট ফ্লো করতেছি। এটা ব্যাটারি, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। কেমন? নেগেটিভ পজিটিভ প্রান্তের সাথে যেটা সংযুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড, নেগেটিভ প্রান্তের সাথে যেটা সংযুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড। এই প্রত্যেক পাত্রের সাথে কানেক্টেড করে দিছে আলাদা আলাদা তার দিয়ে, অর্থাৎ ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার। এটা সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, এটা একটা তড়িৎদ্বার। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, এখানে হচ্ছে এটা কি দ্বিতীয় তড়িৎদ্বার। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, এটা হচ্ছে তৃতীয় তড়িৎদ্বার। ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারগুলোতে আমি যদি সেম পরিমাণ কারেন্ট ফ্লো করি, এখানে 6 ফ্যারাড আমি কারেন্ট ফ্লো করতেছি। 6 ফ্যারাড মানে 6 মোল, 6 মোল, 6 ফ্যারাড মানে 6 মোল ইলেকট্রন। 6 ফ্যারাড কারেন্ট মানে 6 মোল ইলেকট্রন প্রবাহিত করা। এই 6 মোল ইলেকট্রন এগুলো সবার মধ্য দিয়ে পাস হবে। 6 মোল ইলেকট্রন, 6 ফ্যারাড ইলেকট্রন প্রত্যেক পাত্র দিয়ে যাবে না, মানে এখানে আসছে এর মাধ্যমে এদিকে যাবে, এটার মাধ্যমে এদিকে, প্রত্যেক পাত্রে 6 ফ্যারাড সমান পরিমাণ ইলেকট্রন যদি প্রত্যেক পাত্রের ভেতর দিয়ে যায়, সেখানে কি পরিমাণ সোডিয়াম জমা হবে, কি পরিমাণ ম্যাগনেসিয়াম জমা হবে, কি পরিমাণ অ্যালুমিনিয়াম জমা হবে, সেটা নিয়ে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্রের আলোচনা। ঠিক আছে? ফ্যারাডের দ্বিতীয় সূত্রের আলোচনা কি? একই পরিমাণ চার্জ প্রবাহিত করলে, একই পরিমাণ চার্জ প্রবাহিত করলে প্রত্যেক তড়িৎদ্বারে, প্রত্যেক দ্রবণে যদি 6 মোল ইলেকট্রন যদি প্রবাহিত করি, আমার প্রত্যেক তড়িৎদ্বারে কিভাবে পদার্থগুলো জমা হবে। এবার দেখি কিভাবে জমা হবে। আমাদের প্রথম পাত্র কি? প্রথম পাত্রে আছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের ক্যাথোডে আমি কোন বিক্রিয়াটা পাবো? সোডিয়াম ক্লোরাইডের ক্যাথোডে আমরা গত ক্লাসে পড়ছিলাম ক্যাটায়ন ক্যাথোডে যাবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্যাথোডে আমি সোডিয়াম প্লাস আর ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামে পরিণত হবে, এই বিক্রিয়াটা পাবো। এর দ্বিতীয় পাত্রে, দ্বিতীয় দ্রবণে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম আয়ন পাবো। ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন, দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে, এই বিক্রিয়াটা পাবো। তৃতীয় পাত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়ামে পরিণত হবে, এই বিক্রিয়াটা পাবো।
ঠিক আছে, সবাই বুঝতেছো? আশা করি বুঝতেছো। ঠিক আছে, এখন আমাদের সূত্রটার দিকে আমরা তাকাই যে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ ভর জমা হয় তা তড়িৎ বিশ্লেষণের নিজ নিজ যোজনীর সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আমি ভিন্ন ভিন্ন তড়িৎদ্বার, এটা একটা ভিন্ন তড়িৎদ্বার, এটা সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, এটা দ্বিতীয় তড়িৎদ্বার, এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, এটা তৃতীয় তড়িৎদ্বার, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ। এই ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে আমি কারেন্ট ফ্লো করতেছি, প্রত্যেক তড়িৎদ্বারে কিন্তু 6 ফ্যারাড 6 মোল ইলেকট্রন যাচ্ছে। এটাতেও 6 মোল ইলেকট্রন যাবে, এটাতেও 6 মোল ইলেকট্রন যাবে, এটাতেও 6 মোল ইলেকট্রন যাবে। প্রত্যেক তড়িৎদ্বারে একই ইলেকট্রন, একই কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমরা দেখব ক্যাথোডের বিক্রিয়া অনুসারে তড়িৎদ্বারে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে, ক্যাথোডে কি পরিমাণ ম্যাগনেসিয়াম জমা হবে, ক্যাথোডে কি পরিমাণ অ্যালুমিনিয়াম জমা হবে। ঠিক আছে, দেখো এই বিক্রিয়া থেকে আমরা কি বলতে পারি? এই বিক্রিয়া আমাদেরকে কি ইন্ডিকেট করে জানো? যে এই সোডিয়াম প্লাস থেকে সোডিয়ামে পরিণত হতে আমাদের 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে হয়, 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে হয়। তাহলে এই বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি যে 1 মোল সোডিয়াম, আচ্ছা এটা বলা যায় যে 1 মোল ইলেকট্রন থেকে আমরা পাচ্ছি 1 মোল সোডিয়াম। ক্লিয়ার? মানে 1 মোল ইলেকট্রন লাগে 1 মোল সোডিয়াম তৈরি হওয়ার জন্য। তাহলে এই পাত্রে আমি 6 মোল ইলেকট্রন ফ্লো করতেছি, তাহলে এই সোডিয়াম কি পরিমাণ জমা হবে? 6 মোল। 1 মোল ইলেকট্রন প্রবাহিত করলে 1 মোল ইলেকট্রন প্রয়োজন হয় 1 মোল সোডিয়াম প্রস্তুত করার জন্য। তাহলে আমি পাত্রে 6 মোল ইলেকট্রন দিচ্ছি, তাহলে 6 মোল ইলেকট্রন থেকে আমি এখানে 6 মোল সোডিয়াম পাচ্ছি না, 6 মোল সোডিয়াম পাচ্ছি না। তাহলে এখানে এই ক্যাথোডে যে পরিমাণ সোডিয়াম জমা হবে, যে সোডিয়াম যে জমা হচ্ছে সেটার পরিমাণ কত হবে? 6 মোল। 6 মোল সোডিয়াম জমা হবে। ঠিক আছে, এটা কেমনে হলো? যে এখানে সোডিয়াম প্লাস থেকে সোডিয়ামে পরিণত হতে 1 মোল ইলেকট্রন ছাড়তে হচ্ছে, 1 মোল ইলেকট্রন ছাড়তে হচ্ছে। আমি যদি এখানে 6 মোল ইলেকট্রন ফ্লো করি, 6 ফ্যারাড ইলেকট্রন ফ্লো করি, তাহলে এখানে তড়িৎদ্বারে 6 মোল ইলেকট্রন ত্যাগ করতে হবে। 6 মোল ইলেকট্রন যদি ত্যাগ করা হয় তাহলে এখানে ক্যাথোডে 6 মোল সোডিয়াম জমা হবে। ঠিক আছে, অর্থাৎ এই তড়িৎদ্বারে জমাকৃত সোডিয়ামের পরিমাণ 6 মোল। সবাই বুঝছো আশা করি? ওকে, আমি মনে করি সবাই বুঝছো। এবার আমরা এই পাত্রের দিকে তাকাই। ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হতে ইলেকট্রন ছাড়তে হচ্ছে 2 মোল, 2টা ইলেকট্রন, এখানে 2e না, ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হতে ইলেকট্রন ছাড়তে হচ্ছে 2 মোল। তাহলে আমরা বলতে পারি 2 মোল ইলেকট্রন থেকে আমরা পাই 1 মোল ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইলেকট্রন আমরা কয় মোল ফ্লো করছি? এখানে ইলেকট্রন ব্যাটারির সাহায্যে কয় মোল ইলেকট্রন ফ্লো করছি? 6 মোল ইলেকট্রন ফ্লো করছি। তাহলে 6 মোল ইলেকট্রন থেকে আমরা ম্যাগনেসিয়াম কত পাবো? আমরা ম্যাগনেসিয়াম পাবো 6/2 = 3 মোল। বুঝতেছো? আশা করি বুঝতেছো। তাহলে আমরা এখানে যে তড়িৎদ্বারে ম্যাগনেসিয়াম যে জমা হবে সেটা হবে 3 মোল। পরিমাণটা কমতেছে না? কমতেছে। ঠিক আছে, এবার আমরা তৃতীয় পাত্রের দিকে দেখি। তৃতীয় পাত্রে আমরা অ্যালুমিনিয়াম 3+ আয়ন থেকে 3টি ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম আয়ন পাচ্ছি। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ আয়ন থেকে অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হতে আমার ইলেকট্রন ছাড়তে হয় 3টা, 3 মোল। ইলেকট্রনের সামনে যে সংখ্যাটা সেটা ইলেকট্রনের মোল সংখ্যা। তো অর্থাৎ 3 মোল ইলেকট্রন থেকে আমরা অ্যালুমিনিয়াম পাচ্ছি 1 মোল। তাহলে আমার এখানে আমি 6 মোল ইলেকট্রন ফ্লো করতেছি, এখানে 6 মোল ইলেকট্রন ফ্লো হবে। 6 মোল ইলেকট্রন থেকে আমরা কি পাবো? 6/3 = 2 মোল অ্যালুমিনিয়াম পাবো। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে প্রাপ্ত অ্যালুমিনিয়ামের পরিমাণ 2 মোল। দেখো এখানে প্রথম পাত্রে আমরা সোডিয়াম পাচ্ছিলাম 6 মোল ইলেকট্রন ফ্লো করে, যেহেতু এখানে 1 মোল ইলেকট্রন গ্রহণ হচ্ছে না, 1 মোল ইলেকট্রন ত্যাগ হচ্ছে। দ্বিতীয় পাত্রে আমরা ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম পাওয়ার জন্য যে বিক্রিয়াটা, সেটা থেকে আমরা কি পাবো? 3 মোল ম্যাগনেসিয়াম তড়িৎদ্বারে পাবো। তৃতীয় পাত্রে 2 মোল অ্যালুমিনিয়াম আমরা তড়িৎদ্বারে পাবো। বুঝছো এই ব্যাপারটা? এই যে ইলেকট্রন যে জমা হবে এই ব্যাপারটা তোমরা বুঝছো? এখন দেখো এখানে সূত্রটা আবার খেয়াল করো। ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে একই পরিমাণ চার্জ প্রত্যেক তড়িৎদ্বারে ফ্লো করা হচ্ছে।
যে পরিমাণ ভর জমা হয় এখানে 6 মোল জমা হয়, এখানে 3 মোল জমা হয়, এখানে 2 মোল জমা হয়, যে পরিমাণ ভর জমা হয় সেটা তড়িৎ বিশ্লেষণের নিজ নিজ যোজনীর সাথে সম্পর্কযুক্ত। দেখো এখানে যোজনী, সোডিয়ামের যোজনী হচ্ছে +1, ম্যাগনেসিয়ামের যোজনী +2, অ্যালুমিনিয়ামের যোজনী +3। আমার যোজনী যখন 1, যে কোনো একটা মৌলের, এখানে সোডিয়াম ক্লোরাইড না দিয়ে যদি পটাশিয়াম ক্লোরাইড দিত তাহলে ব্যাপারটা সেম হতো। আমার যোজনী যখন 1, আমি পাচ্ছি 6 মোল সোডিয়াম। আমার যোজনী যখন 2, তখন আমি পাচ্ছি 3 মোল। আমার যোজনী যখন 3, তখন আমি পাচ্ছি 2 মোল। দেখো তো এদিকে যোজনী বাড়তেছে, 1 2 3 হচ্ছে, এদিকে জমাকৃত পদার্থের পরিমাণ কমতেছে, 6 3 2। তাহলে আমার যোজনী যত বাড়বে জমাকৃত পদার্থের পরিমাণ তত কমবে। দেখো যোজনী, এখানে সোডিয়ামের যোজনী 1 জমা হচ্ছে 6 মোল, এখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2 জমা হচ্ছে 3 মোল। সেম পরিমাণ কারেন্ট ফ্লো করার পর এখানে অ্যালুমিনিয়ামের যোজনী 3+ জমা হচ্ছে 2 মোল। পরিমাণটা কমতেছে না, 6 3 2। এদিকে যোজনী বাড়তেছে, এদিকে জমাকৃত পদার্থের পরিমাণ কমতেছে। তাহলে এখানে যে কথাটা লিখলো নিজ নিজ যোজনীর সাথে সম্পর্ক যুক্ত, সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ ভর জমা হয়, যে পরিমাণ পদার্থ জমা হয়, তা তড়িৎ বিশ্লেষণের নিজ নিজ যোজনীর সাথে সম্পর্কযুক্ত এবং সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? এটাই ফ্যারাডের দ্বিতীয় সূত্র, এটাই ফ্যারাডের দ্বিতীয় সূত্র। সবাই ফ্যারাডের দ্বিতীয় সূত্রের প্রথম প্রেজেন্টেশনটা ক্লিয়ার সবার? বুঝছো? এরপর তোমাদের হয়ে আমি একটা কোয়েশ্চেন করব, এখন তোমরা বলো যে ফার্স্ট প্রেজেন্টেশনটা, ফ্যারাডের দ্বিতীয় সূত্রের উপর ফার্স্ট যে প্রেজেন্টেশনটা দেয়া হয়েছে সেটা তোমরা বুঝছো? তাহলে আমরা সূত্রটা আরেকটু রিপিট করি। ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ ভর জমা হয় তা তড়িৎ বিশ্লেষের নিজ নিজ যোজনীর সাথে সম্পর্কযুক্ত। মানে যোজনী যত বাড়বে জমাকৃত পদার্থের পরিমাণ তত কমবে। আমাদের এটা একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এখানে দুইটা দ্রবণ আছে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা পটাশিয়াম ক্লোরাইড। কেমন? পটাশিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, দুইটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দেওয়া আছে, একটা সোডিয়াম ক্লোরাইড আর একটা পটাশিয়াম ক্লোরাইড। কেমন? উভয় পাত্রে আমরা 6 ফ্যারাড 6 মোল তড়িৎ প্রবাহিত করতেছি। তাহলে দেখো এখানে আমরা যদি ক্যাথোডের বিক্রিয়াটা দেখি, এই পাত্রে আমরা পাবো সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন থেকে আমরা সোডিয়াম পাবো, এখানে পাবো কি পটাশিয়াম প্লাস একটা ইলেকট্রন পটাশিয়াম আমরা পাবো। ঠিক আছে, দেখো তো আমাদের সূত্র কি? সূত্র বলতেছে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ ভর জমা হয় তা তড়িৎ বিশ্লেষণ নিজ নিজ যোজনীর সাথে সম্পর্কযুক্ত। তাহলে নিজ নিজ যোজনীর সাথে সম্পর্কযুক্ত, একটু আগে আমরা যেটা দেখছি যে যোজনী 1 হলে কি জমা হচ্ছিল 6 মোল, যোজনী 2 হলে জমা হচ্ছিল 3 মোল, যোজনী 3 হলে জমা হচ্ছিল 2 মোল। পরিমাণটা কমতেছে। যদি এমন একটা দ্রবণ আমাদেরকে দেয়া হয় যেখানে ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারের ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের যোজনী সমান, এখানে সোডিয়ামের যোজনীয় +1, পটাশিয়ামের যোজনীয় +1, কিন্তু কম্পাউন্ড ভিন্ন, সোডিয়াম একটা পরমাণু, পটাশিয়াম একটা পরমাণু, কিন্তু যোজনী যদি ভিন্ন হয় তাহলে ব্যাপারটা কীরকম হবে স্যার? কীরকম হবে জানো? এখানে আমি 6 মোল ইলেকট্রন ফ্লো করলাম, তাহলে এই ক্ষেত্রে পদার্থ জমা হবে কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক ভরের উপর নির্ভর করে। পারমাণবিক ভর এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে আমরা বলতে পারি ভিন্ন হবে, কিন্তু ভিন্ন হবে, একই হবে না। যোজনী একই হলে কিন্তু জমাকৃত পদার্থের পরিমাণ একই হবে না। যোজনী একই হলেও জমাকৃত পদার্থের পরিমাণ কিন্তু একই হবে না। দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, অপরদিকে পটাশিয়ামের পারমাণবিক ভর 39.01। ঠিক আছে, দেখো তো এইখানে আমরা আগের
দিকে একটু খেয়াল করো, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামে পরিণত হচ্ছে, অর্থাৎ 1 মোল ইলেকট্রন যদি ত্যাগ করা হয় আমি সোডিয়াম পাচ্ছি 1 মোল। 1 মোল সোডিয়াম ইকুয়াল টু কত গ্রাম বলো তো? 1 মোল সোডিয়াম ইকুয়াল টু 23 গ্রাম না? আণবিক ভর মানে 1 মোল না? তাহলে এই বিক্রিয়া আমরা লিখতে পারি, এই বিক্রিয়া অনুসারে আমরা লিখতে পারি যে 1 মোল ইলেকট্রন থেকে আমরা সোডিয়াম পাই 1 মোল, কিন্তু 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম না? 23 গ্রাম। তাহলে এখানে আমরা 6 মোল ইলেকট্রন ফ্লো করতেছি, তাহলে 6 মোল ইলেকট্রন থেকে আমরা সোডিয়াম পাবো 23 ইন্টু 6, 23 ইন্টু 6 138 গ্রাম। ঠিক আছে, একইভাবে দেখো সেম পরিমাণ ইলেকট্রন পটাশিয়াম ক্লোরাইড দ্রবণে আমরা দিচ্ছি, পটাশিয়াম ক্লোরাইডও জমা হবে 1 মোল, কিন্তু যোজনী যেহেতু একই তাহলে আমাদের কম্প্যারিজনটা বের করতে হবে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। পারমাণবিক ভরের উপর ভিত্তি করে আমি কি কোথাও ভুল করছি? না, ভুল তো হয়নি। 1 মোল থেকে 23 গ্রাম, 6 মোল থেকে 23 ইন্টু 6 গ্রাম গুণ করবে, যে 3.83 লিখছো আলাউদ্দিন তুমি ভাগ করে ফেলছো ভাইয়া, ভাগ হবে না, গুণ হবে। 1 মোল 23 হলে 6 মোল গুণ করতে হবে। ওকে 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 পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম হতে 1 মোল লাগে, তাহলে আমরা বলতে পারি 1 মোল ইলেকট্রন থেকে পটাশিয়াম পাওয়া যায় 1 মোল বা 39.01 গ্রাম। তাহলে আমাদের যেহেতু 6 মোল ইলেকট্রন প্রবাহিত করা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 6 মোল ইলেকট্রন যদি আমরা প্রবাহিত করি তাহলে আমরা পাবো ক্যাথোডে 39.01 ইন্টু 6 গ্রাম। কত সেটা? দেখো সবাই, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে, একই পরিমাণ কারেন্ট ফ্লো করে, যোজনী একই হলেও আমার কিন্তু তড়িৎদ্বারে জমাকৃত পদার্থের পরিমাণটা ভিন্ন। যদি যোজনী সমান হয়ে যায় আমরা বের করব পারমাণবিক ভর দিয়ে, যোজনী যদি সমান না থাকে তাহলে আমাদের বের করতে হবে মোল সংখ্যা দিয়ে। ঠিক আছে?